ইস্তিগফার পড়ি, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু আতুবু ইলাইহি লা হাওলা লা ওয়ালা কুওয়াতা ইল্লা ইল্লা বিল্লাহিল বিল্লাহ ইল্লা বিল্লাহ ইল্লা আলিয়্যিল আযীম العظيم রব্বি ربي জিদনি زدني ইলমা بالماء রব্বিশ ربش রহলি لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل حلول عقدة عقدة من لساني يفقه قولي لا قولي اللهم اللهم دخل وسع لي وسع لي في صدري في صدري ونور لي ونور لي في صوتي في صوتي صلى الله الله على على علم النبي نبي الأمي أمي وعلى على آله علي وسلم أصلي تسليما تسليما তামিম, খাওয়ার সামনে আসলে এই দোয়াটা হয়েছে? খাবার সামনে আসলে তামিম, জি খাবার সামনে আসলে যে দোয়া পড়তে হয় এই দোয়াটা হয়েছে? জি বলেন তো। اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار মাশাআল্লাহ। চলেন সবাই এদিকে লক্ষ্য রাখেন। গতকালকে আমরা যে বিষয়গুলো পড়েছিলাম আর মাস্টার প্ল্যানিং সিস্টেমে হরফের মাথা থেকে ছোট হাতের আরবি হরফ চেনার পরিচয় একটু পরীক্ষা নিব তামিমকে, তারপর ইনশাল্লাহ আমরা অন্য একটি বিষয় নিয়ে প্রশ্ন করবো, হ্যাঁ? তাই আপনি বলেন যে তামিম, আহ এই যে হরফটা এটা কি হবে? ها এইটা سين সিনের উপরেরটা। ها হ্যাঁ, কি হবে এটা? ها তারপরে যে গোল মাথার উপরে দুই ফোঁটা কি হবে? قاف কফটা দিতে হবে, হ্যাঁ। ও, তারপরে বলেন এইটা কি? ها হ্যাঁ, তারপরে এটা, كاف এইটা কি হবে? لام না, এইটা
ألف আলিফ। আর এটা কি? غين গয়িন। কয় আলিফ টান হবে? 3 আলিফ টান দিতে হবে। গয়িন। বলেন। غين এটা একটু 3 চেপে বলেন। গয়িন। বলেন। غين গয়িন। মাশাআল্লাহ। এই তো পেরেছেন। চলেন, আজকে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হলো উম, ছোট হাতের হরফ, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ তাআলা। এদিকে তাকান। এই যে শুরুতে যে হরফটা আছে, হ্যাঁ, এইখান থেকে নিয়ে পড়া পড়া শুরু করেন এবং প্রত্যেকটা হরফ পড়বেন হরফের টান এবং মাখরজ ঠিক রেখে। হ্যাঁ, جيم কি বলেন? باء তারপরে جيم জি, তারপরে فاء তারপরে ضاد এটা কি? صاد পদ। মাশাআল্লাহ। তারপরে ميم তারপরে তারপরে কি বলেন তো? قاف سين سين ها لام এটা باء কি? এটা আবার বলেন। قاف কফ না তো এটা? كاف হ্যাঁ, বলবেন। كاف شين ها لام باء غين قاف سين ها تاء ميم ضاد خاء جيم تاء ها ها عين غين باء جاء জি, তামিম বলেন। তারপরে কোন পর্যন্ত পড়ছেন? এইখান থেকে আর বলেন। এইখান থেকে। قاف এইটা কাফ। এটা কি? কাফ। তারপরে لام জি باء غين জি, قاف سين প্রত্যেকটা টান দেন, প্রত্যেকটা ক্যাফ, কফ। হ্যাঁ, সুন্দর করে শুদ্ধ করে স্পষ্ট করে বলেন। ها হুম। তারপরে ضاد বদ, তিনি টান দেন। বদ। তারপরে তারপরে জি জি। আইন। আইনের টান দিয়ে লিখতে আইন। হুম, وعين জি। باء হুম, زاء আইন। عين
প্রতিটা হরফ কি টান দিতে হবে সুন্দর করে। প্রত্যেকটা প্রত্যেকটা হরফ হরফ স্পষ্ট করে কি সুন্দর করে পড়তে হবে, তাই না? আমরা জি এখানে শুদ্ধভাবে শেখার জন্য আসছি, যদি শুদ্ধ না হয় তাহলে তো সমস্যা। হ্যাঁ, যে আপনার আম্মু আশা বছর করে পড়াচ্ছে কেন? আম্মু তো পড়াইতে পারে, আপনার আম্মু তো পড়েছেন। আমরা একটাই বিষয় যদি শুদ্ধ করে যেন ভাষা শিখতে পারে আমার। হ্যাঁ, যেন আমাদের শুদ্ধ করে প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা হরকত শব্দ শুদ্ধ করে শিখতে। তারপরে বলেন, দুই দুই হরফ বিশিষ্ট হাজার আরবি হরফ বলেন। বাইশ এরকম বলবেন, বে, এলিফ, তারপরে হ্যাঁ, বে, বুঝছেন? যেখানে যতটুকু চান সেখানে ততটুকু দিবেন। বলুন। با با جيم جيم دال نون জিম, এখানে দেখেন জিমে তিন লিখতাম, দালাও তিন লিখতাম, একটা লিপও হয় নাই। জিম, দেন, হ্যাঁ, عين তারপরে صاد ظا لام لام كاف ها واو لام ها ميم ميم نون মিম, ميم نون তারপরে ها هالي ল্যাম, এলিফ, হ্যাঁ, لام বলো। لام لام ألف তারপরে لام ها জি, يا ياسين তারপরে كسبة কাফের তিন লিখটা, ক্যাফ, হ্যাঁ, كسبة জি, أوف واو هامين ها يا ها ها جيم را قادر ضاد عين পরে فاء দদ, দদের পরে কি দদ গইন বসেন। ضاد عين হুম, দদ গইন তারপরে فاء جيم পে, জিম, يا فاء جيم يا ল্যাম, ওয়াও, হ্যাঁ, ওটা নিতে হবে ল্যাম, ওয়াও, চার লিপটার। واو আপনি সেই টাচ দিয়েছিলেন লিঙ্কে, যেখানে জুম লেখা আছে না, জুম লেখা আছে, পুরোপুরি এখানে টাচ দেন। স্ক্রিনশট পাঠান তো, আমি আবার লিঙ্ক দিচ্ছি। তামিম, 1 মিনিট লাইনে থেকে ওস্তাদ জি।
তামিম ওস্তাদজি, তারপরে পৃষ্ঠা পড়েন। এই যে এইখান থেকে সদ লাম ও 3 হরফ বিশিষ্ট ছোট হাতের আরবি হরফ। হুম, 3 হরফ বিশিষ্ট ছোট আরবি হরফ এইখান থেকে পড়েন। সদ লাম ওয়াও। صاد لام واو প্রত্যেকটা টান ঠিক ঠিক রাখেন। সদ লাম ওয়াও। صاد لام واو صاد لام صاد صاد عين نون ها نون سين ها جيم جيم فتاة نون صاد لام خبر كاف سين باء سين عين دال ياسين نون فاس سين لام باء نون طاء ها باء طاء لام لام باء عين جيم قاف لام عين قاف لام قاف ها لام قاف سين ها ميم سين فا ها نون باء سين كاف نون ضد ها كاف يا دال نون عين باء جيم عين لام لام عين Ustaznya matu den. Khosna ustaznya matu nyen. Khosna. Ustazji matunya na Ustaznya matu chin. ফোন আছে তাই খাটিল রেকর্ডটা না বন্ধ তুমি পালিয়ে গেলে না Record orto. ও তো বন্ধ Ustaznya mando sa foto tu. Ustaznya na dia mando. لام عين لام كاف ميم قاف قاف نون قاف قاف لام تاء ভিডিও স্টার্ট দেয় Ah, nanti deh tahu. তামিম বলেন তারপরে।
নিচের লাইন নি শেষের লাইন বলেন। ইয়া তা ওয়াও ইয়া তালামু ওয়াও নুন আইন তা জিম আইন লাম নুন لام عين لام كاف ميم قاف نقطة نون قاف لام تا কাজে বলছিস এই নিচেরটা বলেন। শেষ জি বলেন তামিম। ওয়ালাইকুম আসসালাম। জি এতদিন পারছেন? যাক আলহামদুলিল্লাহ। আমি তো খুব প্রেশারে পড়ে গিয়েছিলাম। জি। এখন অ্যাড হলেন কিভাবে ফাতেমা? এখন অ্যাড কিভাবে হতে পেরেছেন? ক্লিক করছি ওকে, এই যে বড় যে লেখাটা এর উপরে ক্লিক করতে হবে, হ্যাঁ। জি জুমের উপরে, তাহলে অ্যাড হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। জি তারপরে বলেন তামিম। ইয়া তা ইয়া তা কফ বা তারপরে তা কাফ বদ লাম ইয়া লাম তারপরে ইয়া মিম قاف لام با تا ميم পরে তা لام سين يا نون فاعل كاف ميم পরে ياسين ياسين لام لام يا نون نون جيم عين عين ألف আইন লাম। عين লামটা মাঝে আসলে কেমন হয়েছে যে দেখিয়েছিলাম না? لام এই যে মাঝে আসলে কি লামটা এমন হবে, আর আলিফটা মাঝে আসলে এমন হয়। হ্যাঁ বুঝতে পেরেছেন? জি বলেন। عين لام لام عين عين علي لام ميم يا نون لام نون سين عين نون حميم ফাতেমা لام এদিকে তাকান। জি লাম لم يجد من عين من হুম পরে قلم قلم فنون অফ না তো, ক্যাফ মিম। হুম بعد
Ba, ya, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন ফাতেমা, এদিকে আমরা কতগুলো যে হরফগুলো পড়েছিলাম, আরবি হরফগুলা, এই হরফগুলো প্রথমে একটা, তারপরে দুইটা হরফ একসাথে মিলে আসলে, হ্যাঁ, তারপরে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। হ্যাঁ, আপনি এখান থেকে পড়া শুরু করেন ফাতেমা। একদম। একটু বড় হুজুর। জি, বড় হয়ে দিল দেখো ঘুরে পাইছে না দেখতে পাচ্ছেন? হ্যাঁ wow, ঠিক আছে। hat holiday. Let's fun. প্রথম যে হরফটা এখান থেকে পড়া শুরু করেন। জি, এইখান থেকে বলেন। Ba, পরে no. বলেন জিম। পায়ের নিচে এক ফোঁটা Jeep, হলে জি। পরে Jeep, তারপরে wow, ও কেন? fa, হ্যাঁ, তারপরে dot, জি, meme, জি, yeah. কি হবে উস্তাদ জি? ওই যে পড়িয়েছিলাম জেলাপির মতো দেখা যায়। হ্যাঁ, কি বলেন দেখি? হ্যাঁ, এটা পাঁচবার বলেন, পাঁচবার। হ্যাঁ, Ha, 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 তারপরে kaf, হ্যাঁ, তারপরে sin, জি, তারপরে ha, জি, জি, হার পরে কি বলেন? তারপর এটা বলেন ফাতেমা, হার পরে এটা কি হবে? ল্যাম। lam, তারপরে এক আলের নিচে এক ফোঁটা। এক আলের নিচে এক ফোঁটা হলে কি হয়? বলেন। ba, বা, হ্যাঁ, এক আলের নিচে এক ফোঁটা হলে বা। জি, তারপরে বলেন। বলেন ওস্তাদ জি। hamza, হামজার উপরে কি ফোঁটা হয়? হুম, গইন কি? আইনের উপর এক ফোঁটা হলে কি হয়? গইন হয় না? এই যে আইনের উপর এক ফোঁটা হচ্ছে কি হবে? গইন। oi, গইন, এটা তিনবার বলেন, তিনবার। oi, oi, জি, oi, তারপরে এটা কি? ya, ইয়া কেন? তো কাফ, a, এটা তিনবার বলেন। kaf, 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 তারপরে এটা বলেন। kaf, হ্যাঁ, তারপরেরটা। sin, তারপরে ha, তারপরে ta, তারপরেরটা। উপরে এটা কি করেছিলেন?
এইটা উপরের এইটা নুন হ্যাঁ মিম কেন মিম না এটা হা কি হবে হা এটা 5 বার বলেন হা 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 জি হা তারপর এটা বলেন ডট তারপর এটা খ তারপর এটা জিম তারপরে ইয়া তারপরে খা বলে হ্যাঁ তারপরে এটা জি জি হচ্ছে যাবে একটু তামিম এদিকে লক্ষ্য রাখেন তামিম তামিম ক্যামেরায় আসেন উস্তাদ জি আপনি ধরেন সুন্দর করে আপনি ভুল ধরবেন ঠিক আছে হ্যাঁ জি জি আপনারা একজন আরেকজনের সহযোগী এখানে দেখা যায় আমরা যারা আছি আমরা সবাইকে একজনকে আরেকজনের সহযোগী কেউ যদি ভুল যায় তাহলে আমরা আরেকজনের ঠিক করে দিব আর ঠিক করে দিলে এটাকে মাইন্ড মনে করা যাবে না, মনে করবে আমার সহযোগিতা করছে সে আমার হেল্প করছে ঠিক আছে আমি কিন্তু ক্লাসের মাঝে মাঝে এরকম একটা প্রতিযোগিতা তৈরি করে দেই যে যে পড়বে বাকিরা সবাই ভুল ধরো একসঙ্গে পড়বে বাকিরা সবাই ভুল ধরবে বুঝতে পেরেছেন জি তাহলে এটা কি হবে ফাতেমা এটা কি বলো হলো শেষের হা গতকালকে আমরা পড়ছিলাম না মনে আছে আপনার এই যে আমি যদি দেখাই এই যে গতকালকে আমরা পড়েছিলাম এই যে শেষের হা বুঝতে পেরেছেন হ্যাঁ এটা কি হবে শেষের হা হবে বুঝতে পেরেছেন শেষের হা জি বলেন তারপরে তারপরটা কি এটা কি হবে এই এই মাত্র পড়েছেন এই যে এটা শেষের হা হলে এটা কি মাঝের হা হবে না দেখি হ্যাঁ এখন আর মাঝের হা বলবো না আমরা হা বলবো হা হ্যাঁ? মাঝে এই হাটা মাঝে আসলে এমন হয় শুরুতে আসলে এমন হবে শুরুতে আসলে আর শেষে আসলে এমন হয় এটা খুব মনোযোগ দিয়ে ধরতে হবে না যদি না ধরতে পারেন তাহলে মুশকিল বুঝছেন হরফ যদি না চিনেন কোরআন শরীফে গিয়ে অনেক কঠিন এই জন্য এত আই সিস্টেম এত কৌশল করে পড়ানো হয় জি আইন তারপরে কি বলেন এটা আইনের উপর একটা ফোঁটা হলে কি হয় আই কইন হ্যাঁ জি তারপরটা কি বলেন হা তারপরে হা তারপরে হামজা হামজা কেন হামজার মাথা তো এরকম বাঁকা হয় না নিচের মাথা কি বাঁকা হামজার মতো এটা কি হবে বলেন আইন কি আইন আইন এটা পাতলা বলে না আইন আইন বলেন আইন 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 জি মাশাআল্লাহ একটু পেরেছেন তারপর এটা বলেন ফাতেমা এখানে দুইটা হরফ আছে কয়টা হরফ দুইটা দুইটা হরফ হাত জি বলেন এখানে কি কি হরফ আছে বলেন এই কালের নিচে এক ফোঁটা হলে কি হয় বলেন
এক আর নিচে এক ফোঁটা হলে কি হয় বলেন? বা হয় না? বা বার সাথে এটা কি হবে? সোজাটা আলিফ আলিফ টান হবে না? বলেন, বুঝতে পেরেছেন? এই কালের নিচে এক ফোঁটা হলে বা হবে, এটা দিয়ে খুব লক্ষ্য করে পড়তে হবে। তারপর বলেন এটা কি? বা এই আগেরটার এইটা ওটা নাই। এটা বলেন হ্যাঁ বা, হ্যাঁ বা। বা গতকাল পড়াইছিলাম না হাটা কেমন হয়? এই তো পড়িয়েছিলাম গতকালকে, এই যে দেখেন, এই যে হা, বুঝেন নাই? এই হা পড়িয়েছিলাম। এটা তো মনে রাখতে হবে আপনার, যে হার নিচে নোক্তা হয় না, জেমের নিচে এক ফোঁটা হয়, হর উপর এক ফোঁটা। এই সূত্রগুলো মনে রাখতে হবে, বুঝছেন? এলে হবে না। বলেন, তাহলে এটা কি হবে? হা 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 হা, তারপরে হা, হা যেটা জিম, জিম উপরেরটা হা, নিচেরটা জিম, উপরেরটা হা, নিচেরটা জিম। তারপরে বলেন তারপরেরটা কি? জিম, হ এই যে জিম দাল, জিম ঠিক আছে? জিম দাল। বলেন জাল হ্যাঁ, তারপরে এটা কি হবে বলেন? মিম হ্যাঁ, হা হা কেন? হার মাথা কেমন হয়? হলো শেষের আইন, মিম আইন। আর হ্যাঁ বলেন, তারপরে বলেন। বলেন আইন, আলিম তারপরটা সদ মাশাআল্লাহ হচ্ছে। আপনি একটু হাতে আপনার ক্লাসে একটু আগে আগে আসতে বুঝতে যে, হ্যাঁ ধরেন ক্লাসটা আমাদের পুরো টাইমিং দেওয়া আছে না, 4:30 5:30টার সময় ক্লাস শুরু হয়। আপনি 10 মিনিট আগে রেডি থাকবেন, বুঝতে পেরেছেন? আমি লিঙ্ক দেওয়ার পরে যে কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে ফোন দিবেন, দোস্ত যদি লিঙ্ক কাজ করতেছেন। আজকে যেটা হয়েছে, আমি ক্লাসের পর আপনাকে পাচ্ছি না, পরে 2-3 বার ফোন দিয়েছি। মানে প্রথমে অনলাইনে ফোন দিয়েছি, ডাটার মাধ্যমে পাই নাই, তারপর আবার ব্যালেন্সের মাধ্যমে ফোন দিয়েছি, পাই নাই। আপনি 20 মিনিট পরে আপনার আম্মু মনে হয় আমাকে ফোন দিচ্ছে, নেটে কাজ করছে না। একটু ক্লাসে আপনার আম্মু মনে রাখতে পারে, হ্যাঁ আপনার আম্মু দেখা যায় বিভিন্ন ব্যস্ততার ভিতরে থাকে, অথবা সে ঘরে সাংসারিক কাজে থাকে। আপনি খেয়াল রাখবেন যে আমার ক্লাসের টাইমটা কখন, কথা বুঝতে পেরেছেন? টাইমটা খেয়াল রেখে আপনি 10 মিনিট আগে ক্লাসে অ্যালার্ট থাকবেন, ঠিক আছে? এই হলো বিষয়। আর জুম লিংক যখন দেওয়া হয়, আমাদের এখানে সংক্ষিপ্ত একটা লিংক দেওয়া হয়, এই জুমের উপরে ক্লিক করলে কি অটোমেটিকলি জয়েন হয়ে যায়, কথা বুঝতে পেরেছেন? একবার ক্লিক না হলে, জয়েন না করতে পারলে আবার ক্লিক করবেন, 2-3বার ক্লিক করলে কি জয়েন হয়ে যাবে। তবে ক্লিক করার আগে দেখে আপনার নেট চালু আছে কিনা, ঠিক আছে? এবং আপনি ক্লিক করছেন কোথায়, আজকে নতুন লিঙ্ক ক্লিক করছেন নাকি গতকালকেরটা ক্লিক করছেন? গতকালকেরটা ক্লিক করলে আবার হবে না, নতুন লিঙ্কে ক্লিক করতে হবে। শেষ লিঙ্ক কোনটা দেওয়া হয়েছে এটা কি দেখতে হবে, অথবা নতুন, এই জন্য একটু সমস্যা হচ্ছে। দেখা যায় মোটামুটি 2 এক সপ্তাহ যাওয়ার পরে ঠিক হয়ে যাবে, তো বুঝতে পেরেছেন? এই হলো অবস্থা, নতুন অবস্থা অনেকেরই সমস্যা এটা হয়, আমারও হয়েছিল। আমি যখন
ক্লাস করানো শুরু করেছি অনলাইনে, আমার এটা হতো। তো বুঝতে পেরেছেন? দেখ দেখ 2-4 দিন 5 দিন গেলে কি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বিষয়গুলো। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আজকের যে ক্লাসটা আপনি করবেন ফাতেমা, এই যে 2টা পৃষ্ঠা এখানে পড়ানো হয়েছে, তামিম 2 পৃষ্ঠা পড়েছে, হ্যাঁ? আপনি একটু রেকর্ড ক্লাস দেখে আমি পৃষ্ঠাগুলো, এই যে শীটগুলো আমি দিয়ে দিব গ্রুপের ভিতরে বা আপনার অথবা আপনার আম্মুর পার্সোনাল আইডিতে, হ্যাঁ? আপনি রেকর্ড ক্লাস দেখে বারবার পরে পরে এটা ঠিক করে নেবেন। প্রয়োজন বোধে আপনার আম্মুর একটু সহযোগিতা নেবেন, আপনার হ্যাঁ আম্মুর সাপোর্ট নেবেন। ঠিক আছে ওস্তাদ জি, কোনো সমস্যা নাই। ক্লাসে মনোযোগী হতে হবে এবং দেখা যায় অন্য টাইমে ক্লাস করতে হবে। যে টাইমগুলো নষ্ট করেন বাসায় বসে, টাইমগুলো নষ্ট না করে পড়ে পড়ে এগুলা ঠিক করতে হবে। এখানে অনেক সিস্টেম অবলম্বন করে পড়ানো হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? যা আপনি অন্য 8-10টা প্রতিষ্ঠানে এরকম সিস্টেম পাবেন না। যে প্রথমে দেখা যায় আপনাদেরকে শুরু শুরু আলিফ মাঝারি আলিফ শেষে এরকম ইয়া পর্যন্ত পড়ানো হয়েছে, তারপর আবার হরফের মাথা দেখে হরফ চেনা পরিচয় গুলো পড়ানো হয়েছে। তো এখন এখন লাস্টে গিয়ে কি আমরা সংখ্যা ভেদে পড়াচ্ছি। এরপরে যদি না বোঝেন ওস্তাদ জি, আমার কি করা বলেন? এই জন্য বাড়তি টাইমে বাসায় বসে একটু চেষ্টা করতে হবে, বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। জি, তাহলে ঠিক আছে ইনশাল্লাহ। চলেন আজকে আমরা সুন্দর একটা দোয়া শিখে ফেলি। দোয়া, গতকালকে যে আমরা দোয়াটা শিখছিলাম খাবার সামনে আসলে, যে দোয়াটা, এই দোয়াটা কি মুখস্থ হয়েছে ফাতেমা আপনার? খাবার সামনে আসলে যে দোয়া পড়তে হবে ওস্তাদ জি। আমার জিজ্ঞেস না ফাতেমা, খাবার সামনে আসলে যে দোয়াটা পড়তে, এটা কি মুখস্থ হয়েছে আপনার ওস্তাদ জি? বলেন তো। আল্লাহুম্মা বারিক লানা হুম, ফিমা রাযাকতানা হুম। ওয়াকিনা ওয়াকিনা আযাবান্নার। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে মামুনি। আনসার এরকম পারবেন পড়াশোনা পারলে কিন্তু আহ দেখা যায় আমাদের কাছেও ভালো লাগে, তোমার আম্মুর কাছেও ভালো লাগবে, তোমার কাছেও ভালো লাগবে, আনন্দদায়ক হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরকম চেষ্টা করবে ইনশাল্লাহ, হয়ে যাবে। পারবো না এটা ইতিহাসে থাকা যাবে না, বুঝতে পারছো? তুমি মনে করো আমার ইতিহাসে পারবো না এরকম কোনো শব্দ নাই, আমার পারতে হবে। ঠিক আছে? মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন আজকে আমরা নতুন আর একটা দোয়া শিখে ফেলি। আহ, সেই বালাই দোয়াটা হলো খাবার খাবার শুরুতে যে দোয়া পড়তে হয়, হ্যাঁ? সকলে আমার সাথে বলেন, খাবার শুরুতে এই দোয়া পড়িতে হয়। শুরুতে আজকে নতুন দোয়া দিতাম না। আপনারা একটা কাজ করেন, পিছনে যতগুলো দোয়া পড়ানো হয়েছে, ভালো কাজ ভালো কাজ শুরু শেষের, তারপরে শয়তানের দোয়া থেকে বাঁচার দোয়া, উপর ওঠার দোয়া, নিচে নামার দোয়া, আর খাবার সামনে আসলে যে দোয়াটা, এই সবগুলো দোয়া কালকে মুখস্থ করে নিয়ে আসবেন। কালকে আমি এগুলো শুনবো। ঠিক আছে? আজকে নতুন কোনো দোয়া দিব না, জানো? আজকে নতুন আরেকটা পড়া দিব, সেটা হলো ইতিপূর্বে যেটা আমরা পড়েছিলাম। আপনি আহ, মোবাইলে দিলেন উস্তাদ জি, জি, আপনি কোনো মোবাইলে দিলেন যে আগুন দিলেন যে জি, ইনশাআল্লাহ। আমি চলুন আজকে আমরা নতুন একটা সূরা শিখি। আমরা কায়দার পাশাপাশি কায়দা শেষ করার ভিতরে আমরা অনেকগুলা সূরা মুখস্থ করে নেবো ইনশাআল্লাহ তাআলা, কথা বুঝতে পেরেছেন? কবিতা চালানা সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা কাউসার, সূরা ইখলাস, এরকম ভাবে অনেকগুলো সূরা কায়দা শেষ করার ভিতরে মুখস্থ করে ফেলবো, এবং এই সূরাগুলো দিয়ে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ তাআলা, নামাজের ভিতরে এগুলো অ্যাপ্লাই করবো। রব্বিল সকলে আলামিন সকলে সকলে আমার দিকে লক্ষ্য করেন। আমি যেখানে যতটুকু টান দিব, যেখানে যতটুকু সুর দিব, যেখানে যে ঢেউটা দেবো, আপনার সেই অনুযায়ী পড়বেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? সকলে আমার সাথে বলেন, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم সবাই জোরে পড়েন, ফাতেমা জোরে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم রহিম হা চাপ দিতে হবে রহিম رحيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم এই ফাতেমার আওয়াজ ভালোভাবে শুনতে পাচ্ছি না। ফাতেমা আপনি একটু জোরে পড়েন ওস্তাদ জি। আলহামদু আলহামদু الحمد আলহামদু কেউ দাগাদাগি করে না তামিম, ডাক দিয়েন না ওস্তাদ জি। আলহামদু الحمد আলহামদু الحمد আলহামদু الحمد সকলে 10 বার বলেন। আল হাটা কি চাপ দিতে হবে কর্ণের মাঝখানে। আলহামদু 10 বার। الحمد হুম, الحمد জি বলেন। الحمد আলহামদু বলেন। আলহামদু বলেন। হয়েছে? জি তারপরে ধরেন লিল্লাহি 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 10 বার বলেন সবাই 10 বার। আলহামদু লিল্লাহি তামিম ক্যামেরায় আসেন। আলহামদুলিল্লাহি তামিম বলেন তো। ফাতেমা বলেন। Alhamdulillah. রব্বিল র র পুর হবে, হ্যাঁ রব্বিল Rabbil. রব্বিল Rabb. সকলে 10 বার বলেন রব্বিল বলেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলহামদুলিল্লাহি রব্বিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলামিন Alamin. আইন আমরা চাপ দিব, হ্যাঁ
আলামিন। মিনে দিয়ে লিপটা সবাই বলেন আলামিন। آمين আলামিন। 10 বার 10 বার বলেন সবাই। آمين 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 ওকে ওকে জি ঠিক আছে। আলামিন। آمين আলহামদু الحمد লিল্লাহি। لله আলহামদু লিল্লাহি الحمد لله রব্বিল আলামিন। رب العالمين الحمد لله رب العالمين. لله رب العالمين الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين জি ফাতেমা বলেন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ। তামিম বলেন তো উস্তাদ জি। الحمد رب العالمين মাশাআল্লাহ। আজকে এই এক আয়াত থাকবে, ঠিক আছে? এই এক আয়াত কালকে আমি সবার থেকে আবার শুনবো ইনশাআল্লাহ তাআলা। পরে সবাই দেখে الحمد لله তাহলে আজকে আমরা কি এক আয়াত শিখলাম? আমরা অজু করার সুন্নাত তরিকা পড়েছিলাম, মনে আছে? জুতে নিয়ত করা সুন্নাত 1 নম্বরে কি? সকলে আমার সাথে বলেন, অজু করার সুন্নাত তরিকা। জু করা সুন্নাত তরিকা 1 নম্বর, এক নম্বর অজুতে নিয়ত করা সুন্নাত জুতে সুন্নাত অথবা অজুতে নিয়ত করা, এতটুকু বললেই হবে। হ্যাঁ, 1 নম্বর, অজুতে নিয়ত করা। এটা সকলে 5 বার বলেন। 1 নম্বর, অজুতে নিয়ত করা। সকলে বলেন, এটা মুখস্থ করে ফেলতে হবে। জুতে নিয়ত করা সুন্নাত এক নম্বর জুতে নিয়ত করা সুন্নাত এক শুধু নম্বর অজুতে নিয়ত করা বলেন, শুধু অজুতে নিয়ত করা, এতটুকু বলেন। সুন্নাত বলা দরকার না, সুন্নাত তো পরেই আসছে উপরে। অজু করা সুন্নাত তরিকা। জি বলেন। 1 নম্বর, অজুতে নিয়ত করা। জি বলেন। জুতে নিয়ত করা এক নম্বর জুতে নিয়ত করা এক নম্বর জুতে নিয়ত করা এক তারপরে বলেন। নম্বর ওকে ওকে জুতে জি ঠিক আছে। 2 নম্বর, দুই নম্বর বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহ পড়া 2 নম্বর, দুই নম্বর বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহ পড়া সকলে 5 বার বলেন। 2 নম্বর, বিসমিল্লাহ পড়া। বলেন সবাই। দুই নম্বর বিসমিল্লাহ পড়া 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 দুই নম্বর
বিসমিল্লাহ পড়া, 2 নাম্বার বিসমিল্লাহ পড়া, 2 নাম্বার বিসমিল্লাহ পড়া, 2 নাম্বার বিসমিল্লাহ পড়া। ওকে জি ঠিক আছে। তাহলে 1 নাম্বার অজুতে নিয়ত করা, 2 নাম্বার বিসমিল্লাহ পড়া, তারপরে 3 নাম্বার 2 হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া। আমরা কবজি চিনি তো, এই যে হাত আছে না, এই হাতের এই গিরাটাকে বলে কবজি, হাতের এই গিরাটাকে কবজি বলে। বুঝতে পেরেছেন সবাই? এই গিরাটাকে কি বলে? ওস্তাদিরা এদিকে তাকান, সবাই আমার দিকে তাকান। হাতের যে এই গিরাটা আছে, এই গিরাটাকে কি বলে? কবজি বলে। দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, হাতের এই গিরাটাকে কবজি বলে। এই জন্য তাহলে 3 নাম্বার কি? 3 নাম্বার উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া। 3 নাম্বার উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া। আমরা সকলে এটা 5 বার বলি। 3 নাম্বার উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া। বলেন, 3 নাম্বার উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া। সকলে আনমিউট করেন, সকলে মাইকটা চালু করেন। 3 নাম্বার উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া। তোমাদের হয়েছে? দোয়া। 2 হাতের কবজি পর্যন্ত অথবা উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া। তাহলে 1 নাম্বার কি? অজুতে নিয়ত করা, 2 নাম্বার বিসমিল্লাহ পড়া, 3 নাম্বার 2 হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া। আমরা এই তিনটে সকলে সুন্দর করে মুখস্থ করে আসবো। ঠিক আছে ফাতেমা ওস্তাদ জি? ফাতেমা তাহলে সুন্দর করে মুখস্থ করে আসবেন, ঠিক আছে? জি। তাহলে ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে ক্লাস এই পর্যন্ত। আগামীকালকে আমরা যেটা করব সেটা হলো এই যে ছোট হাতের আরবি হরফের 1, 2 এবং 2 এর অধিক যে হরফগুলো দিয়ে আজকে মুখস্থ করানো হয়েছে অথবা পড়ানো হয়েছে, এই ছোট হাতের আরবি হরফগুলো সুন্দর করে ক্লিয়ার করে আসবো। আর 2 নম্বরে সূরা ফাতিহার প্রথম আয়াত, এটা মুখস্থ করব সুন্দর করে। 3 নম্বরে হলো আপনার ওযু করা সুন্নত তরিকার প্রথম 3টা মুখস্থ করে আসবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে থেকে ক্লাস আবার দেখা হবে। আর সকলে টাইম মতো ক্লাস আসবেন, হ্যাঁ? তো যেন আকপিস না হয়ে যায়, সকলে ক্লাসটা যেন অপেক্ষা করবেন। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।